নমস্কার বন্ধুরা, সিস্টার টেস্টি কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা টেস্টি কিচেনে একটা দুর্দান্ত ইয়ামি একদম অল্প সময়ের মধ্যে একদম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে মুসুর ডালের ডাল চচ্চড়ি। তো চলুন বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখুন যে আমি কিভাবে বানাচ্ছি। তো প্রথমে আমি এই যে মুসুর ডালটাকে ধুয়ে আমি নিয়ে নিয়েছি। এইবারে মুসুর ডালটা এই যে কড়াইতে দিলাম। দিয়ে দিলাম একটু টমেটো, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো, দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, দিয়ে দিলাম হলুদ, দুর্দান্ত রেসিপি না খাওয়ালে না ইয়ে করলে বুঝে যায় না। দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী চিনি। ডালের উপর থেকে কটা। এইবারে লাস্ট পজিশনে দিয়ে দেব তেল, দিয়ে দেব আমি কাঁচা তেল। কাঁচা তেলটা হচ্ছে সর্ষের তেল, আর এটা সর্ষের তেলেই রান্না করতে হবে, তো ঝাঁঝযুক্ত। তো আমি এখানে ফরচুন ইউজ করি আমি, তো ফরচুনি তেলেই আমি দিচ্ছি কাঁচা তেল। দুই থেকে তিন চামচি তেল দিয়ে দিলাম। এইবারে বন্ধুরা তেলটার জন্য কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ, রসুন সব ফ্লেভারটা যাতে ছাড়ে ভালো মতন। এইবারে এটাকে আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, একদম সুন্দর এইভাবে মাখিয়ে দিলাম তেল দিয়ে। যেহেতু এই ডাল চচ্চড়ি, সেহেতু সুন্দর করে একটুখানি বেশি পরিমাণে তেল দিয়ে আমি এটাকে মাখিয়ে দিলাম। বন্ধুরা, এবার ওভেন অন করে আমি এই ডালটা চাপিয়ে দিলাম। আর এর ভেতরে বন্ধুরা আমি এখানে দুটো ঝাল কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যদি চান আমি এখানে কুচিয়ে দিইনি, কেন কি ঝাল তো যার যতটা লাগবে প্রয়োজন পড়ে সে গুলিয়ে নেবে, আর প্রয়োজন পড়ে না, এবার যে যত বেশি ঝাল খাবে তো সেরকম অনুযায়ী সে কেন কি খাওয়ার সময় তো খাওয়া যায় না, সে গুলিয়ে নিতে পারবে। এইবারে বন্ধুরা এতে দিয়ে দেব জল। পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। জানেন তো বন্ধুরা, এটা গরম ভাতের, তারপরে রুটিতে, পরোটায় আপনি যা দিয়ে খাবেন তাতেই একদম সুস্বাদু বেড়ে যাবে। আর এটা আমি এরকম করে ঢাকা মানে ইয়ে করে রান্না করব না, এটা আমি ঢাকা দিয়ে রান্না করব। এই যে দিয়ে দিলাম ঢাকা। এবারে ধিমি আর ওভেনের ইয়েটা ফ্লোটা আমি এখানে স্লো ভাবে দিয়ে দেবো, যাতে
স্লো আগে প্রথমে আমি একটুখানি মিডিয়াম দিচ্ছি, তারপরে স্লো ভাবে আস্তে আস্তে ফুটে, যাতে টমেটোমের জুসটা, পেঁয়াজের জুসটা আর রসুনের জুসটা আর সবকিছু একদম মিলে একদম একদম হেভি সুন্দর একটা টেস্টফুল মানে চচ্চড়ি হয়ে যায়। তাহলে এটা গরম ভাতে যখন খাবেন না বন্ধুরা, এক থালা এক ভাত একদম, যাদের অফিস টাইম তারা এইভাবে করে তাড়াতাড়ি করে ঝটপট মুখরোচক, অথচ ঝটপট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আবার কারোর একটুখানি নিয়ে গেল টিফিনে, রুটি দিয়ে খেয়ে নিল, জল উঠে যাবে। রাখলাম। এবার মানে এটা সেদ্ধ হতে দিলাম বন্ধুরা, সেদ্ধ হয়ে যাক, তারপর আমি দেখাচ্ছি যে কিরকম হয়েছে। বন্ধুরা এবার আমি ঢাকনা খুলে দেখবো বন্ধুরা যে এটা কিরকম হয়েছে। এই যে ঢাকনাটা রাখ ওখানে, জলটা নিয়ে নে করার মধ্যে নিচ্ছি। এই যে বন্ধুরা, এই যে ডালটা দেখুন টমেটোটা গলে একদম ওর সঙ্গে মিশে গেছে। এইবারে আমি গ্যাস করবো অফ, আর দেখাবো যে কেমন হয়েছে। দুর্দান্ত গন্ধ বেরিয়েছে, আর খেতে কিন্তু ভীষণ সুন্দর, আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় বন্ধুরা। আমরা কিন্তু প্রায় খাই। তো দেখুন কেমন লাগবে। আজকে ওই জন্য আপনাদের সঙ্গে, ওই জন্য এইটা আপনাদের সঙ্গে শীত তো, ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। এইবারে দিয়ে দেবো কড়াইতে, শুকনো কড়াইতে ভেজে রাখা রোস্টেড জিরে গুঁড়ো। ফ্লেভারটা আরো সুন্দর আসবে। এইবারে দিয়ে দেবো বন্ধুরা একটু কুচনো ধনেপাতা, বেশি দেবো না, তাহলে পরে এই যে জিরের ফ্লেভারটা আর 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 পেঁয়াজ রসুন যেটা দিয়ে করেছি, তাহলে সেটার ফ্লেভারটা বেশি আসবে না। কিন্তু তবুও একটু ধনেপাতা, টাটকা ধনেপাতা দিলে পরে একটুখানি সুবিধা, ভালো লাগবে খেতে, সেই জন্য আমি এটা ধনেপাতাটা কুচনোটা দিলাম। তো বন্ধুরা এই যে আমার আজকে ঘরোয়া সামান্য রেসিপি কেমন লাগলো বন্ধুরা, আর আপনাদের অবশ্যই একটু কমেন্টসে জানাবেন, আর বানিয়ে খাবেন। একদম সামান্য রেসিপি, ঘরের জিনিস দিয়ে, ঘরের জিনিসের উপকরণ দিয়েই আমি বানিয়েছি। আর পেঁয়াজ রসুন সবার ঘরেই থাকে, আর ডাল তো সবার ঘরেই থাকে, আর জিরে তো সবার ঘরেই থাকে। তো এরকম সামান্য রেসিপি আপনাদের আমি অনেক দেখিয়েছি। তো আমার রেসিপি আপনাদের কেমন লাগছে একটু কমেন্টসে জানিয়ে দেবেন। আর আমার এই সামান্য রেসিপি আপনারা বানিয়ে খাবেন আর এনজয় করবেন। তো রাখছি বন্ধুরা, বাই।